সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু তানিয়া নওরিন ব্লগ। সবাই কেমন আছেন? আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো বাংলাদেশের রেস্টুরেন্ট কিংবা হোটেল স্টাইলের তৈরি গ্রিল চিকেন। আর আজকের এই রেসিপিটি সরাসরি চুলায় তৈরি করে দেখাবো। সেই সঙ্গে গ্রিল চিকেন তৈরি করার পর এটা সার্ভ করার জন্য 3 ধরনের সসের রেসিপি কিন্তু একই ভিডিওতে তৈরি করে দেখাবো। আর আজকের এই গ্রিল চিকেনের রেসিপিটি চেষ্টা করেছি প্রয়োজনীয় বেশ কিছু টিপস সহকারে সহজভাবে আপনাদেরকে দেখানোর জন্য। দয়া করে কেউ ভিডিওটি টেনে দেখবেন না, কারণ টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না। আশা করছি সহজভাবে দেখানো চুলায় তৈরি রেস্টুরেন্ট স্টাইলে গ্রিল চিকেনের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। গ্রিল চিকেন তৈরি করার জন্য এখানে 1 কেজি ওজনের একটা মুরগি নিয়েছি। প্রথমে মুরগিটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর একেবারে পানি ঝরিয়ে নিতে হবে। এখন একটা সুতা দিয়ে পা দুটো আমি বেঁধে নিচ্ছি। পা দুটো বেঁধে নেওয়ার কারণে গ্রিল চিকেন তৈরি করতে বেশ সুবিধা হয়, মশলা ম্যারিনেট করতে এবং ভাজার বাকি প্রসেসিং করতেও সুবিধা হয়। যদি আস্ত মুরগি দিয়ে গ্রিল চিকেন তৈরি করেন সেক্ষেত্রে চেষ্টা করবেন এইভাবে পা দুটোকে বেঁধে নেওয়ার। আপনারা চাইলে এক্ষেত্রে মুরগিটাকে 4 পিস করেও গ্রিল চিকেন তৈরি করতে পারবেন। যেহেতু রেস্টুরেন্ট কিংবা হোটেল স্টাইলে গ্রিল চিকেন তৈরি করা দেখাচ্ছি সেজন্য আমি আস্ত রেখেছি। তো মুরগির পা দুটোকে বেঁধে নেওয়ার পর মুরগির বুকের অংশ কেটে নিতে হবে, অর্থাৎ হাড় বরাবর কেটে নিতে হবে। কেটে নিলে হবে কি, যখন এটা আমরা মশলার সঙ্গে ম্যারিনেট করব, কেটে নেওয়া অংশের ভেতরে মশলাটা ভালোভাবে ঢুকবে। এতে করে মুরগিটা দিয়ে যখন আমরা গ্রিল চিকেন তৈরি করব এর টেস্টটা বহু গুণে বেড়ে যাবে। আর এটা আমি ঠিক কিভাবে কেটে নিচ্ছি আপনারা জাস্ট লক্ষ্য করে দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো মুরগির বুকের অংশ আর রানের অংশ কাটা হয়ে গেছে। তো কেটে নেওয়ার পর এটা এখন আমি সাইডে রেখে দিচ্ছি। এরপর চলে যাচ্ছি গ্রিল চিকেনের জন্য একটা মশলা তৈরি করতে। তো মশলাটা তৈরি করে নেওয়ার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজের পেস্ট, শুধুমাত্র পেঁয়াজ বাটা কিন্তু এখানে দিয়েছি। দেন টক দই দিয়ে দিচ্ছি 1/4 কাপ, টক আচার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এখানে কিন্তু তেল সহ আচারটা দিতে হবে, যে কোনো টক আচার হলেই হবে। 1 চা চামচ দিচ্ছি রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা। দেন জেলি দিয়ে দিচ্ছি 1 চা চামচ, এটা অরেঞ্জ জেলি, যে কোনো ধরনের জেলি দিলেই হবে। দেন টমেটো সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। দেন অ্যাড করছি 1 চা চামচ জিরার গুঁড়া আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, কাবাবের মশলা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। দেন অ্যাড করছি 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি, 1 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি লেবুর রস। এরপর সমস্ত উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। মশলাটা ভালোভাবে মেখে নেওয়ার পর এরপর মুরগিটা দিয়ে দিচ্ছি। এখন এই মুরগিটা উল্টে পাল্টে এই মশলার সাথে ভালোভাবে মেখে নিতে হবে। চেষ্টা করবেন মুরগির যে কাটা অংশ আছে সেই কাটা অংশের ভিতরে হাত দিয়ে মশলাগুলো ঢুকিয়ে দেওয়ার জন্য। সমস্ত মশলার সাথে মুরগিটাকে খুব ভালোভাবে মেখে নেওয়ার পর ঢেকে নর্মাল ফ্রিজে রেস্টে রেখে দিব সারা রাত্রের জন্য। আমার হাতে সময় ছিল সেজন্য আমি এটা সারা রাতের জন্য রেস্টে রেখে দিয়েছি। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে 2 থেকে 3 ঘন্টা ম্যারিনেট করলেই হবে, কারণ মশলার সাথে এই মুরগিটা যত সময় নিয়ে আপনি ম্যারিনেট করবেন তত মুরগির টেস্টটা আরো ভালো আসবে। আর সারা রাতের জন্য রেস্টে রাখলে চেষ্টা করবেন নর্মাল ফ্রিজে রাখতে, বাইরে রাখলে এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেন একটা ফয়েল পেপার দিয়ে এটাকে ভালোভাবে ঢেকে দিচ্ছি। এখন আমি এটাকে এইভাবে সারা রাতের জন্য রেস্টে রেখে দিচ্ছি। তো সারা রাত নর্মাল ফ্রিজে রেস্টে রাখার পর এখন আমি এটাকে বের করে নিচ্ছি। গ্রিল চিকেনটা তৈরি করে নেওয়ার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এখন মুরগির উপর দিয়ে মশলাগুলোকে আরো একবার একটু মেখে দিচ্ছি। এরপর একটা ঢাকনা দিয়ে মিডিয়াম থেকে সামান্য পরিমাণ কমিয়ে প্রায় 10 মিনিটের মতো আমি এটাকে ভেজে নিচ্ছি। তবে চেষ্টা করবেন মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিতে, তা না হলে মুরগিটা আবার পুড়ে যেতে পারে। যেহেতু গ্রিল চিকেনটা চুলায় তৈরি করছি সেক্ষেত্রে চুলার আঁচের দিকে লক্ষ্য রাখতে হবে।
অর্থাৎ কম আঁচে এটাকে ঢাকনা দিয়ে রেখে আস্তে আস্তে একটু সময় নিয়ে এটাকে রান্না করে নিতে হবে। কিছুক্ষণ পর ঢাকনা দিয়ে একটু ভেজে নেওয়ার পর একটা পর্যায়ে দেখবেন চিকেন থেকে বেশ কিছুটা পানি উঠবে, আর সেই পানি দিয়েই মুরগিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তারপরেও যদি আপনাদের কাছে মনে হয় যে মুরগিটা সিদ্ধ হতে আরও একটু পানির প্রয়োজন, সেক্ষেত্রে আপনারা চাইলে সামান্য পরিমাণ পানি অ্যাড করে মুরগিটাকে ভেজে নিতে পারেন, কোনো সমস্যা হবে না। আর আমি এখানে মুরগিটাকে কিভাবে ভেজে নিচ্ছি আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন। দেখুন মুরগিটাতে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর ভেতরটাও সেদ্ধ হয়ে গিয়েছে। আমি আধা ঘন্টা এটাকে রান্না করে নিয়েছি। তো মুরগিটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে একটা প্লেটে রেখে দিচ্ছি। গ্রিল চিকেনটা তৈরি করে নেওয়ার পর 3 ধরনের সসের রেসিপি এখন তৈরি করে দেখাবো। প্রথম সসটা তৈরি করে দেখাবো ম্যারিনেট করা বাকি যে মশলাটা ছিল সেটা দিয়ে। প্যানটা আর চেঞ্জ না করে বাকি যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ টমেটো পেস্ট। এ পর্যায়ে টমেটো পেস্ট যদি আপনাদের হাতের কাছে না থাকে সেক্ষেত্রে টমেটো সসও ইউজ করতে পারেন। টমেটো পেস্টটা দেওয়ার পর আরও 4 থেকে 5 মিনিট এটাকে ভালোভাবে কষিয়ে নিব। গ্রিল চিকেনের জন্য প্রথম সসটা তৈরি করা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে ফেলছি। এখন আমি গ্রিল চিকেনের জন্য দ্বিতীয় সসটি তৈরি করে দেখাচ্ছি। তো প্রথমেই দিয়ে দিচ্ছি 1/2 কাপ ঠান্ডা তরল দুধ, তারপর চিনি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, অরেঞ্জ জেলি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, দেন সাদা কালো গোলমরিচ মিলে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ, লেবুর রস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, দেন টক আমের আচার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। দেন এই সব উপকরণগুলোকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নেওয়ার পর দেন এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সয়াবিন তেল। দেন একটু সময় নিয়ে আবারও ব্লেন্ড করে নিচ্ছি। 3 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি টমেটো সস। টমেটো সসটা দেওয়ার জন্য ভুলে গিয়েছিলাম, এখন দিয়ে আবারও একটু ব্লেন্ড করে নিচ্ছি। সসটা এখন রেডি। আমি এখন এই সসটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এই সসটা কিন্তু 1 সপ্তাহের মতো আপনারা ফ্রিজে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। দ্বিতীয় সসটাও তৈরি করা হয়ে গেছে। এখন আমি তৃতীয় নাম্বার সসটা তৈরি করে দেখাচ্ছি। 4 নাম্বার সসের রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি 4 টেবিল চামচ টমেটো সস নিয়ে নিয়েছি। দেন দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মেয়োনিজ। দেন সাদা কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ। সরষে বাটা দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ। এখন এই সবগুলো উপকরণকে একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন আমার 3 নাম্বার সসটাও রেডি। তো গ্রিল চিকেনটা তৈরি করে নেওয়ার পর এখানে আমি 3 ধরনের সস দিয়ে সার্ভ করেছি। রেস্টুরেন্টে যাওয়ার পর গ্রিল চিকেন খেয়ে যে স্বাদটা পেয়ে থাকেন ইনশাল্লাহ সেই স্বাদটাই পাবেন। চেষ্টা করেছি প্রয়োজনীয় বেশ কিছু টিপস সহ সহজভাবে আপনাদেরকে দেখানোর জন্য। আশা করছি সহজভাবে দেখানো চুলায় তৈরি রেস্টুরেন্ট স্টাইলে গ্রিল চিকেন রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।